হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। যে বিষয়টা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট এসছে, মেসেজ এসছে এবং লাইভেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে ম্যাম এই বছরের জন্য যে নিট 2026 এর জন্য আমি বলতে চাইছি, নিট 2025 অলরেডি ডান, 4 তারিখ একটা অন্যরকম একটা দিন, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। যেরকমটা সবাই এক্সপেক্ট করেছিল একেবারেই সেরকমটা ছিল না সেই দিনের সেই 3টে ঘন্টার পরীক্ষা। তো তারপরে ড্রপ নেওয়ার সিদ্ধান্তটা কি নেব না নেব না, এটা উচিত হবে কিনা, এই ধরনের অনেক কমেন্ট আমি পেয়েছি। তো আমার মনে হলো যে আলাদা একটা ভিডিওতে এসে আমি আমার পার্সোনালি আমার যেগুলো মনে হয় সেগুলো একটু তোমাদের বলি। এবং এই ডিসিশনটা একান্তই তোমাদের নিজস্ব সিদ্ধান্ত হবে, অবশ্যই বাড়িতে বাবা মায়ের সাথে আলোচনা করবে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে কিছু বললে তুমি সেদিকেই কনভিন্সড হবে বা সেই দিকেই তুমি যাবে। তুমি কোনটা করবে সেটা তুমি সিদ্ধান্ত নেবে, পরিবারের সঙ্গে অবশ্যই আলোচনা করবে, কিন্তু নিজেকে বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আর আমার কাছে প্রচুর কমেন্ট আর মেসেজ যারা করেছো, যারা উত্তর পেয়েছো, তারাও জানো আমি এটাই বলেছিলাম তোমাদের বারবার যে 2টো দিন একটু অপেক্ষা করো, ওয়েট করো, রেস্ট নাও, ব্রেনটাকে মনটাকে ঠান্ডা করে একটুখানি রেস্ট দাও, বিশ্রাম দাও নিজেকে। এবং অলরেডি হয়ে গেছে, 1 সপ্তাহের বেশি পার করে দিয়েছি আমরা। এবার আস্তে আস্তে আমাদের মাথা ঠান্ডা হয়েছে একটু হলেও। তোমরা যে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিলে পরীক্ষাটা দেওয়ার পর, সেখান থেকে বেরিয়ে এসেছো বা আসছো। টাইম সবসময় জিনিসকে হিল করে দেয়, সমস্ত আঘাতকে। হয়তো সেই আঘাত যখনই তোমার মনে পড়বে সেই ক্ষত তোমার দগদগেই আছে, কিন্তু তবুও সময়ের সাথে সাথে তার যন্ত্রণা একটু হলেও কমে যায়, আমরা সেটা জানি। আর সেই জন্যই আমি যেটা আজকে বলবো, যে কয়েকটা কথা একটু ভালো করে শোনো। আবার ড্রপ নিট 2026 এর জন্য ইয়েস অর নো, সেটা ভাবার আগে আগে তোমাকে ভাবতে হবে যে ঠিক কি কারণে নিট 2025 পরীক্ষাটা তোমার খারাপ হয়েছে। খারাপ হওয়ার একটা জেনারেল রিজন তো সবার জন্য এবারে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে পরীক্ষার কোয়েশ্চেন পেপার টাফ এসেছে, পেপার টাফ। এটা হচ্ছে সব থেকে প্রধান কারণ, যেটা এ বছরের জন্য একদমই এক্সপেক্টেড নয় এরকম একটা কোয়েশ্চেন পেপার এসেছে। এবং পেপার টাফ হওয়ার জন্য কি হয়েছে, একটা হঠাৎ করে একটা প্যানিক তৈরি হয়ে যাবে স্বাভাবিকভাবেই। অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে সবাই পরীক্ষা দিতে গেছে, সারা বছরের পরিশ্রম, কারুর বা 1, 2 বা 3টে বছরের ড্রপের পরিশ্রম আমি বলছি। তো সুতরাং সেখানে গিয়ে যদি ওই 3 ঘন্টায় প্রথমেই সে যদি ঘেটে যায় ওই পেপার দেখে, কোনো কোনো সাবজেক্ট লেন্দি, কোনো সাবজেক্ট ভীষণ টাফ, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই তার একটা প্যানিক অ্যাটাক হবেই এবং কনফিডেন্স একদম জিরো নয় নেগেটিভে চলে যাবে। সেই জায়গা থেকে সে আর পারফর্ম করতে পারবে না। নিজের নার্ভ স্ট্রং রেখে যুদ্ধ চালিয়ে যাওয়া, যতটা অন্তত পারছি ততটুকু প্রাণপণে লড়াই করে যাওয়া, এটা অনেকেই কিন্তু এবছরে করে উঠতে পারেনি, আবার অনেকে পেরেছে। এখন ব্যাপার হচ্ছে সবাই এসে মোটামুটি অ্যান্সার কি মিলিয়েছে। এবার দেখো কাট অফ কম হবে এরকমটা আমরা এক্সপেক্ট করছি। সুতরাং যার মক টেস্টে 650-এর উপর আসছিল, সে হয়তো এখন 550 বা তার নিচে 500 স্কোর করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তুমি কম স্কোর করছো বলে তোমার মন খারাপ হলে চলবে না, কারণ মাথায় রাখতে হবে যে সবাই ওই সিচুয়েশনটা সবাই ফেস করেছে। সুতরাং নাম্বার সবার কমে যাচ্ছে। কিন্তু এই জায়গায় যেটা ভাবতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক কিরকম আসছে। সুতরাং সেটা রেজাল্ট বেরোলে সেটা একদম পারফেক্টলি আমরা সেটাকে বলতে পারবো। এখন তো সবই প্রেডিকশন মাত্র। কিন্তু এখন বক্তব্যটা হচ্ছে আগে নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, ঠিক এই কারণের জন্যই পরীক্ষাটা খারাপ হয়েছে, নাকি নাকি এটাও একটা কারণ ছিল। নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। ইনকমপ্লিট প্রিপারেশন, যখন আমরা দেখছি লাস্ট কয়েক বছরে খুব ইজি কোয়েশ্চেন এসেছে, তখন আমাদের মন অটোমেটিক সেটাতে সন্তুষ্ট এবং সেই অনুযায়ী প্রিপেয়ার হচ্ছে। খুব কঠিন বিষয় কিছু সিলেবাসে আছে, আমরা একটু স্কিপ করছি, কম ইম্পর্টেন্স দিয়েছি, যে না এই জায়গাটা থেকে আসবে, এরকমটা মোটামুটি আসে না। নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করিনি, নিজে যে টার্গেট নিয়ে প্রথম শুরু করেছিলাম প্রিপারেশন নেওয়া, সেই টার্গেট ফুলফিল করিনি। আমার যে যে জিনিসগুলো যেভাবে তৈরি করা দরকার ছিল, যতটা আমার প্রিপারেশনকে মজবুত করার দরকার ছিল, ততটা কিন্তু আমি করে উঠতে পারিনি 4 তারিখের আগের দিন অব্দিও। এটা নিজেকে প্রশ্ন করো, তোমার প্রিপারেশনে কোনো রকম খামতি ছিল কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে কিন্তু পেপার টাফ অবশ্যই একটা ইম্পর্টেন্ট রিজন এবছরের জন্য। কিন্তু সেটাকে শুধুমাত্র সেটাকে সামনে দাঁড় করিয়ে নিজেকে আড়াল করলে চলবে না।
তোমাকে সিচুয়েশন ফেস করতে হবে, ঠিক যেমন 3 ঘন্টায় কোয়েশ্চেন পেপার হাতে আসতে তোমাকে ফেস করতে হয়েছিল। এবং মাথায় রাখতে হবে যে ড্রপের কথা ভাবছো, তোমাকে কিন্তু নেক্সট ইয়ার তুমি যে ড্রপ দেওয়ার পর এক্সামটা দেবে সেটার জন্য তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে যা খুশি হয়ে যেতে পারে। এনটিএ থেকে যে প্রশ্ন যেরকমটা এবছরে হঠাৎ করে একটা চমক দিয়েছে, অন্যরকম কোনো চমক, অন্য কোনো সাবজেক্ট হতেই পারে, নেক্সট ইয়ার ফিজিক্স ইজি এসে গেল, কেমিস্ট্রি খুব টাফ হয়ে গেল, বা বায়োতে অন্যরকম ভাবে খেলে দিল। সুতরাং নিজেকে সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে, দারুণ মজবুত প্রিপারেশন নিতে হবে, এই সমস্ত কিছু মাথায় রেখে ডিসিশন নিতে হবে। তুমি সেটার জন্য তৈরি কি? সেই জেদ, জেদ মানে অদম্য জেদ রাখতে হবে, জেদ তো লাগেই, কঠোর পরিশ্রম তো লাগেই, কোয়েশ্চেন ইজি হোক ইয়া টাফ, কিন্তু এই ধরনের যে হঠাৎ চমক সেটার জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে পারে, যা খুশি কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং ফার্স্ট আমি বলবো ঠিক কি কারণে নিট পরীক্ষাটা খারাপ হলো সেটা ভাবো। আমি এখানে দুটো ডিফারেন্ট রিজন রেখেছি, একটা হচ্ছে সিচুয়েশন যেটা আমার হাতে নেই, আর একটা হচ্ছে নিজের হাতে ছিল, সময়ের সাথে সাথে আমরা এটাকে কিন্তু কমপ্লিট করতে পারতাম, কিন্তু আমি করে উঠতে পারিনি যে কোনো কারণেই হোক। আরো কিছু আমাদের কন্ট্রোলের বাইরে সিচুয়েশনে থাকে, যেমন অনেক ক্ষেত্রে অনেক যে সেন্টারে এক্সাম সেন্টারে গেছো সেখানকার কিছু ফর্মালিটিস থাকে, অফিসিয়াল কিছু জিনিসপত্র থাকে, তো সেখানে অনেকভাবে সেখানে টাইমের ব্যাপার ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রবলেমে ক্রিয়েট হতে পারে, সেটা যে কোনো সময় যে কোনো বছরই হতে পারে, যে কোনো সেন্টারেই হতে পারে, সেটা কার ভাগে কখন ঘটছে কেউ বলতে পারে না। সুতরাং সেগুলো আমাদের হাতে নেই, কিন্তু সমস্ত ভাবে মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হয় কোনো পরীক্ষা দিতে গেলে, এবং কোয়েশ্চেন পেপার কিরম আসবে সেটাও আমাদের হাতে নেই, সেই অনুযায়ী নিজেকে সারা বছর প্রিপেয়ার করা। এইটার জন্য আমি বলবো নিজে একটা খাতা পেন নিয়ে বসে দেখো যে ঠিক কি কারণ ছিল যার কারণে তোমার এবারে পরীক্ষাটা খারাপ হলো। এবার নেক্সট যেটা আমি বলবো, দেখো যদি তুমি এই 2025-এই তুমি বোর্ড এক্সাম দিয়ে থাকো, ঠিক আছে, বোর্ড এক্সাম দিয়ে থাকো এবং তার সাথে তুমি নিটটা দিয়েছিলে, তার সাথে তুমি নিটটা অ্যাপিয়ার করেছিলে, বোর্ড এক্সামের সাথে নিট অ্যাপিয়ার করে ক্র্যাক অনেকেই করে ফেলে, আবার অনেকেই পারে না, কারণ হচ্ছে একটা কারণ যে বোর্ড এক্সামের জন্য সে বেশি ফোকাস করেছিল, বোর্ড এক্সামের জন্য তার বিভিন্ন স্কুলে যাওয়া, প্লাস আরো অনেক কিছু যেগুলো ধরো বোর্ডের মতো করে এইচএস ছিল, মানে এই 2025 অব্দিও আমরা এইচএস 2025 দেখেছি, এরপর তো সেমিস্টার দেখছি। সুতরাং এখানে আমরা দেখেছি যে অনেকে ওই জন্য প্রিপেয়ার হতে গিয়ে কম্পিটিটিভের জন্য অতটা ফোকাস করতে পারে না, অতটা ডেডিকেশন দেখাতে পারে না, এটা একটা রিজন, ঠিক আছে, ঠিক আছে মানলাম, তাহলে তাদের ক্ষেত্রে এই ড্রপটা হয়ে যাবে ফার্স্ট ড্রপ। এবং যারা 2024-এ পাস আউট ছিল, অলরেডি তারা ড্রপ নিয়ে 2025 অ্যাপিয়ার করলো, তারা যদি আবার ড্রপ নেওয়ার কথা ভাবে তাহলে তাদের জন্য এটা সেকেন্ড ড্রপ হবে, ঠিক আছে, বুঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? এইটা যারা নিট অ্যাপিয়ার করেছে এটা তাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল, যারা 2025-এ বোর্ড দিয়েছে তারা ফার্স্ট অ্যাটেম্পটে হলো না, তার মানে তারা সেকেন্ড বার দেবে, কিন্তু তাদের ড্রপ ইয়ার হচ্ছে প্রথম, আমি ইয়ারটার কথা বলছি, একটা বছরের কথা বলছি, তারা ফার্স্ট ড্রপ। যারা অলরেডি 2024-এ অ্যাপিয়ার করেছিল মেবি বা করেনি, কিন্তু 2025টা টার্গেট করেছিল ড্রপ দিয়ে, তারা দ্বিতীয়বার আবার ড্রপ দেওয়ার কথা ভাবছে। এই দুজনদের জন্য আমি কথা বলবো, কতটা ডেডিকেশন তুমি দেখাতে পারো, কতটা ডেডিকেশন, ডাক্তারই হব গলায় স্টেথই দরকার, কতটা মন কতটা চাইছে, মন চাইলেই হবে না, স্বপ্নে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে দেখলেও হবে না, সেজন্য কতটা তুমি যেতে পারবে, আইসোলেট করতে পারবে নিজেকে ড্রপ ইয়ার, পুরো কনসেন্ট্রেট করতে পারবে, যেখানেই ক্লাস করো অবশ্যই বন্ধু হবে, তাদের সাথে গল্প গুজব বন্ধ রাখতে পারবে, অল্প করো, একদমই লিমিটেড, সোশ্যাল মিডিয়া থেকে ডিস্ট্রাকশন দূর হটাতে পারবে, কতটা ডেডিকেটেড তুমি পড়াশোনা করতে পারবে, সমস্ত রকম সিচুয়েশন যেমনই পেপার আসুক 2026-এ সবকিছুর জন্য তৈরি থাকতে পারবে। দেখো ইজি ইজি আসবে মানে বিশাল আনন্দ করার কিছু নেই, কারণ মাথায় রাখতে হবে ইজি আসা মানে কিন্তু অনেক যারা হয়তো একদম প্রিপারেশন খুব মানে একদমই সাদা সাদা মাটা নিচ্ছিল তারাও কিন্তু ভালো পারফর্ম করবে। সুতরাং আজ পেপার টাফ, কম্পিটিশন হেলদি হচ্ছে, তারাই সেখানে গিয়ে কোয়ালিফাই করবে যারা সত্যি জান লড়িয়েছিল এবং 3 ঘন্টা নার্ভ স্ট্রং রেখে লড়াই করে গেছে। সুতরাং পেপার কিরম এলো না ভেবে কতটা ডেডিকেশন তুমি এক বছর দেখাতে পারবে, আজ দেখাবে 1 মাস থাকবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, কিন্তু পরের বছর পর্যন্ত পরীক্ষার আগের দিন অবধি থাকবে কি না সেটা নিজেকে প্রশ্ন করো। আর যদি বলো বাড়িতে রাজি হচ্ছে না, কনভিন্স করাতে পারছি না, আমি কি করে রাজি করাবো, আমি বা আমরা কেউ পারবো না, তোমরা করাবে, কারণ তুমি কতটা ডেডিকেশন দেখাবে সেটা তো তুমি বোঝাতে পারবে, ভরসা তুমি দেবে, ভরসার জায়গা
তুমি তৈরি করবে এবং সেটাকে ফুলফিল করার দায়িত্ব তোমার। সুতরাং তোমাকেই কথা বলতে হবে এবং সেটার প্রমাণ তোমাকে দেখাতে হবে। তাই এই সমস্তটা শুধু তোমার উপর, আমি শুধু তোমাকে পথ দেখাচ্ছি। এবং যদি মনে হয় না এই ধরনের যা খুশি একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দিলে আমি আর আমার পক্ষে সম্ভব নেই, এই 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 ধরনের স্ট্রেস আমি নিতে পারছি না, এইভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারবো না, আমার ভালো লাগছে না, মন অশান্ত রেখে এত কঠিন পরীক্ষার প্রিপারেশন হতে পারে না। ইউ ক্যান ডিসাইড প্ল্যান বি। এটা তোমার যদি প্ল্যান এ থেকে থাকে, প্ল্যান বি ছাড়াও আরো প্ল্যান অ্যাভেলেবেল রয়েছে, তোমাকে অন্য কিছু ভাবতে হবে, আরো অনেক অপশনস রয়েছে। ঠিক আছে, আশা করা যাচ্ছে সামনে এই জেনপাস পরীক্ষা, ফর্ম ফিল আপ এখনো হয়নি, হয়ে যাবে, সেখানে নার্সিং রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। আদার কিছু যদি তোমার মাথায় থাকে, তোমার ভালো লাগার মধ্যে থাকে, সেগুলো নিয়ে ইউ ক্যান কন্টিনিউ। কিন্তু যদি এইটাই ওয়ান অন অনলি, তার জন্য কতটা তুমি ডেডিকেশন দেখাতে পারবে সেটা তোমাকে ভাবতে হবে। নাও কাম টু দ্য পয়েন্ট, যে এটা যদি তোমার থার্ড ড্রপ হয় বা আরো কিছু, এর পরেরটায় আর যাচ্ছি না, তাহলে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলতে বলো, আমি বলবো নো, আর কোনো ড্রপ নয়, তোমাকে এবার প্ল্যান বি ভাবতে হবে। বি সি ডি ই এফ হোয়াট এভার, তোমার পছন্দ মতো, তোমার যেটাতে তুমি পারবে, যেটার জন্য সেই অনুযায়ী নিজেকে ডিসাইড করতে হবে, কিন্তু আর নয়। হ্যাঁ, অনেকে আবার এখানে পার্সিয়ালের ব্যাপারটাও ভাবছে, পার্সিয়াল ড্রপ। ঠিক আছে, দেখো যা প্রশ্ন আসছে বা এই ধরনের যদি হঠাৎ করে এক একটা চমক চলে আসে আবার, তাহলে সেক্ষেত্রে পার্সিয়াল ড্রপ কতটা এফেক্টিভ হবে সেটা নিয়ে বলা খুব মুশকিল। কারণ দেখতেই তো পাচ্ছ, সারা বছর প্রাণপণ লড়াই করেও যখন এইরকম সিচুয়েশনকে মানে ফেস করতে গিয়ে এইভাবে নাজেহাল হতে হচ্ছে, সেখানে পার্সিয়াল ড্রপ মানে কোথাও একটা অলরেডি অ্যাডমিশন নিয়ে পাশাপাশি বাকি টাইমটা দেওয়া, না তো হবে ওখানে, না তো হবে এখানে। তো সেই জন্য এটা নিয়ে আমার খুব একটা বিশেষ কিছু আলাদা করে বলার নেই, আই থিঙ্ক তোমরা নিজেরাই বুঝতে পারছো। ফুল ডেডিকেশন নিয়ে যেখানে কোয়েশ্চেন মার্ক আসছে, সেখানে পার্সিয়াল ডেডিকেট হয়ে কি করে করা সম্ভব, আই ডোন্ট নো। তো সেখানে এটা নিয়ে আর এক্সট্রা কথা না বলাই ভালো। এবারে ডিসাইড, ঠান্ডা মাথায় বসো, অনেকগুলো দিন হয়ে গেছে তো, এইবারে বসো, আগে নিজেকে প্রশ্ন করো ঠিক কি কারণ, এবং যদি মনে হয় না এটাই দরকার, তাহলে ড্রপের দিকে এগো। এবং সেটাও কিন্তু সমস্ত সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে। অনেক জিনিস, অনেক টপিক কিন্তু খুব কঠিন লাগে, যেগুলোকে আমরা চাই একটু কাটিয়ে বেরিয়ে যেতে, এখান থেকে একটা কোশ্চেন আসবে না, বা আসলেও আমি ওটা পারবো না, কিন্তু না, প্রথমত কোন রকম এক্সট্রা কোশ্চেন এখন থাকে না, সুতরাং প্রত্যেকটা কোশ্চেন তোমাকে পারার মতো রাখতে হবে। সে তুমি পারলে না, সিচুয়েশন এরম এলো একটা কোশ্চেন, সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে 100%। তাই নিজের কতটা 100% তুমি সত্যি দিতে পারবে কিনা, কতটা তুমি পরিশ্রম করতে পারবে, সেটা নিজেকে প্রশ্ন করো, এবং তুমি কত নাম্বার ড্রপ দিতে চলেছো সেটাকে দেখে তুমি নেক্সট প্ল্যান ডিসাইড করো। ঠিক আছে, চলো আজকে এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আর শোনো, একটা পরীক্ষা তুমি খারাপ দিয়েছো, সেটাই তোমার জীবনের সবকিছু নয় যে সব শেষ হয়ে গেল। আমি আগেও বলেছি, আবারও বলছি, অনেক কিছু করার রয়েছে। আর মাথায় রাখবে যে যখন তুমি এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন তুমি কিন্তু সাফল্যের এক একটা স্টেপই এগোচ্ছ, আগেও বলেছি। তাই জন্য ধৈর্য রাখো, নিজের কাজে মন দাও, পরিশ্রম করো, অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অল দ্য বেস্ট, ভালো থেকো।